ওয়েলকাম সকলকে লার্ন উইথ লুজার ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে দারুণ একটা ক্লাস হতে চলেছে। তো আজকের ক্লাসে আমরা কি করব? তো আজকের ক্লাসে আমরা ডিসকাশন করতে চলেছি রিজনিং এবং অ্যাপটিটিউডের ফুল সিলেবাস, ঠিক আছে, যেটা তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গেট, আরআরবি জেই, এসএসসি জেইর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হবে। এবং তাছাড়াও সমস্ত অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামিনেশানগুলো হয়, ব্যাংকিং, তারপর তোমার পুলিশ, রেল, যে অন্যান্য এক্সামগুলো আছে সবগুলোর ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো তোমরা দেখো আজকে এই শর্ট ভিডিওতে আমরা কী কী ডিসকাশন করতে চলেছি। চলো শুরু করা যাক। তো জেনারেল অ্যাপটিটিউড এবং রিজনিং। তো জেনারেল অ্যাপটিটিউড ও রিজনিং আমরা ফার্স্টে তিনটে ভাগে ভাগ করে নেব এখানে। তো ঠিক আছে, তো জেনারেল অ্যাপটিটিউড এবং রিজনিংকে আমরা ফার্স্টে হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড আমরা দেখব। তো এই অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউডটাই হচ্ছে আমরা রিজনিং হিসাবে পরিচিত। তো রিজনিংয়ের কী কী চ্যাপ্টার আমরা পড়বো বা একসাথে কী কী চ্যাপ্টারগুলো দেখব, চ্যাপ্টারগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোও জানবো। তো অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে, এটা রিজনিংয়ের পার্ট। দেন স্পেশাল অ্যাপটিটিউড, এটাও রিজনিংয়ের পার্ট কিন্তু স্পেশাল রিজনিং, ঠিক আছে। তো এর মধ্যে কী কী টপিক আছে সেগুলো আমরা জানবো। দেন আসছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন অ্যাপটিটিউড। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডটাকে আমরা অ্যাপটিটিউড হিসাবে পড়ি। তো এটা মেন হচ্ছে ম্যাথ, ঠিক আছে। এই সাবজেক্টটার মধ্যে আমরা কী কী টপিক আছে সেগুলোও দেখতে চলেছি, ঠিক আছে। তো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে রিজনিং এবং অ্যাপটিটিউড খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। তো চলো, তো আমরা পিলার ওয়ানে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড দেখছি। এই অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউডের মধ্যে ফার্স্ট আমরা দেখব ডিরেকশান এবং ডিস্টেন্স। তো ডিরেকশান এবং ডিস্টেন্সে কী আছে? লেফট অ্যান্ড রাইট টার্ন, ঠিক আছে, কম্পাস ওরিয়েন্টেশন, শ্যাডো প্রবলেম অ্যান্ড শর্ট পাথ ডিসপ্লেসমেন্ট। ওকে, তো চ্যাপ্টারটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশান, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে আসছি ক্লক অ্যান্ড কাউন্টিং অফ ফিগার্স, ঠিক আছে। তো ক্লক অ্যান্ড কাউন্টিং এবং ফিগার্স এটাও আমরা পড়বো। তারপর আসছে ব্লাড রিলেশনের সাব টপিক কিছু আছে। ওকে, তারপর আসছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। তো অর্ডার র্যাঙ্কিং এটা তোমরা আগেও দেখেছো হয়তো। তো অর্ডার র্যাঙ্কিং, দেন আসছে ভেন ডায়াগ্রাম, তারপর আসছে সিলোজিজম, ঠিক আছে। সিলোজিজম এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সিলোজিজম। এটা আমরা খুব ভালোভাবে এগুলো দেখব, ঠিক আছে। তো তারপর আসছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউডে ডিকোডিং একটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তারপর আসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কমপ্লেক্স পাজেল, ডাইস অ্যান্ড ক্যালেন্ডার থেকে এখন হালে খুবই কোশ্চেন দিচ্ছে। তারপর আসছে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালজিস, ওকে, যেখানে ভার্বাল নন ভার্বাল আমরা দুটোই দেখব। তারপর আসছে ম্যাথামেটিক্যাল অপারেশন, এগুলো হচ্ছে সিম্বল এক্সচেঞ্জের কিছু প্রবলেম দিচ্ছে, ঠিক আছে, অপারেশান ডিকোডিংয়ের প্রবলেম দিচ্ছে। তো এই জিনিসগুলো আমরা দেখব বা এক্সাম্পল হিসাবে আমরা করব। তারপরে আছে জাম্বলিং অ্যান্ড মিসিং টার্ম, ঠিক আছে, এইটা একটা নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিকোডিং অফ ম্যাট্রিক্স প্যাটার্নের কিছু অঙ্ক থাকে, এই অঙ্কগুলোকে আমাদের ডিকোড করতে হয়। এইটা আবার অ্যালফাবেটিক্যালি কিছু মিসিং গ্যাপস থাকে, ওই গ্যাপসগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হয়। তো এই অঙ্কগুলো আমরা দেখব, ঠিক আছে। তো এইটা গেল আমাদের রিজনিং পোর্শন। তো তোমরা আরেকবার দেখে নাও রিজনিং পোর্শনে আমরা কী কী ডিল করতে চলেছি, ঠিক আছে। এটা আর এটা রিজনিং পোর্শনের মধ্যে আমরা ডিল করব, ঠিক আছে। তারপর আসছি আমরা স্পেশাল অ্যাপটিটিউড। তো স্পেশাল অ্যাপটিটিউডও হচ্ছে রিজনিংয়ের একটা পার্ট, ঠিক আছে, যার মধ্যে আছে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, তারপর আসছে পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং, ফিগার সিমেট্রি, ফিগার ফরমেশন অ্যান্ড অ্যানালিসিস। তো এই চারটা চ্যাপ্টার স্পেশাল রিজনিংয়ের ক্ষেত্রে এই চ্যাপ্টার তোমাদেরকে করতেই হবে, খুবই বাধ্যতামূলক। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ থেকে তো কোশ্চেন আসেই,
পেপার কাটিং ফোল্ডিং থেকে এখন প্রচুর কোশ্চেন দিচ্ছে, তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে জানতে হবে বা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তারপর চলে আসি আমি পিলার নম্বর 3, যেটা হচ্ছে আমরা অ্যাপটিটিউড নামে পরিচিত, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এটা হচ্ছে মেন অ্যাপটিটিউড বা ম্যাথ, ঠিক আছে। তো ম্যাথের ক্ষেত্রে আমরা ছোটোবেলায় সবাই পড়েছি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে কী আছে, ডিভিসিবিলিটি রুল আছে, ইউনিট ডিজিট আছে, তারপরে রিমাইন্ডার্স আছে, ডেসিমাল ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, তো এগুলো সব আছে, ঠিক আছে। তারপর হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে আমরা কী কী পড়ি, এপি, জিপি, এইচপি, ঠিক আছে, লজিক্যাল নাম্বার, সিকোয়েন্স, প্যাটার্ন, এগুলো পড়বো। তারপরে আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন আসেই, প্রায়ই কোশ্চেন আসে, ঠিক আছে, একটা কোশ্চেন আসবেই এটাতে, এখান থেকে। তারপর অ্যাভারেজ, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, তো এটাও খুব ইম্পর্টেন্ট। এগুলো শর্ট ট্রিক্স আছে, ঠিক আছে, শর্টকাট আছে, শর্টকাট তোমাদেরকে জানিয়ে দেবো। তো খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। তারপর আসছে পার্সেন্টেজ, প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। তো পার্সেন্টেজ এবং প্রফিট লস ডিসকাউন্ট এই সাবজেক্ট, মানে এই চ্যাপ্টার দুটো খুবই রিলেটেড চ্যাপ্টার। তুমি পার্সেন্টেজ ভালোভাবে না শিখলে প্রফিট লস ডিসকাউন্টে প্রবলেম হবে। তো পার্সেন্টেজ আমরা শিখবো ফার্স্টে, তারপরেই প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট শিখবো, ওকে। দেন আসছি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। তো টাইম, স্পিড, ডিস্টেন্স থেকে খুব অঙ্ক আসে, ভরি ভরি অঙ্ক আসে। তারপর আছে টাইম ওয়ার্ক, তারপর এলজাবরা, পাওয়ার অ্যান্ড লগারিদম। তারপর আসছি পারমুটেশন কম্বিনেশন আমরা 11-এ ম্যাথামেটিক্সে পড়েছি, তো অত ডিটেলসে বা অত এখানে অতটা হার্ড কোশ্চেন আসে না। পারমুটেশন কম্বিনেশন থেকে খুব সিম্পল অঙ্ক আসে, ঠিক আছে। তারপর প্রবাবিলিটি থেকে কী কী আসে, কয়েন্স, কার্ডস, ডাইস, এগুলো থেকে আসে প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি 11-12-এর অত হার্ড কোশ্চেন আসে না। 11-12-এ আমরা যে সমস্ত অঙ্ক করেছি অত হার্ড আসে না, এখানে সিম্পল কিছু কোশ্চেন আসে, ঠিক আছে। তো 11-12-এ যারা প্রবাবিলিটি পড়েছে তাদের ক্ষেত্রে তো এগুলো খুব মানে হাতের মোয়া হয়ে যাবে, তো যাকে বলে, তো ঠিক আছে। তারপর আসছি মেনসুরেশন অ্যান্ড জিওমেট্রি। তো মেনসুরেশন ও জিওমেট্রির মধ্যে এরিয়া, ভলিউমস অফ 2D অ্যান্ড 3D অফ অবজেক্ট। এই এরিয়া মানে কি, সার্কেলের এরিয়া কি, রেক্ট্যাঙ্গেলের, স্কোয়ারের, প্রিজমের, ঠিক আছে, ট্রাপিজিয়ামের, তারপর তোমার সামান্তরিক, যেটাকে বলে সামান্তরিকের, তো এগুলোর সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। তারপর আসছে ডেটা ইন্টারপ্রিটেশন। তো ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কোশ্চেন প্রচুর আসে, ঠিক আছে, বার চার্ট, পাই ডায়াগ্রাম, এগুলো হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশনের অংশ, ওকে। তো আমরা মেনলি এখানে 3টে ভাগে ভাগ করলাম, একটা অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, একটা স্পেশাল অ্যাপটিটিউড, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এই 3টার ফুল সিলেবাস আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করে নিলাম। এই চ্যাপ্টারগুলো তোমরা যদি ভালোভাবে দেখে নাও বা এই চ্যাপ্টারগুলো তোমরা যদি অ্যাটলিস্ট কমপ্লিট করো, তো তোমরা শিওর থাকো যে 90% কোশ্চেন তোমরা কমন পাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের, ঠিক আছে, যেখানে অ্যাপটিটিউড এবং রিজনিং আছে। তো তোমরা এই চ্যাপ্টারগুলো পড়াশোনা শুরু করো। তো আমিও আস্তে আস্তে এই চ্যাপ্টারগুলো সম্পর্কে ডিটেলসে ভিডিও দেব, তো ঠিক আছে। তো লার্ন উইথ লুজার ইঞ্জিনিয়ার চ্যানেলের সঙ্গে তোমরা থাকো, চলো টাটা, বাই বাই।